ফাইনালি বিদায়ের ঘন্টা বেজে গেছে, আর চাইলেও থাকা যাবে না। দেখতে দেখতে 2টা মাস চোখের পলকেই শেষ হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসছি নতুন আরেকটা ভিডিও। আজকে হচ্ছে বিকেলবেলা, আপনাদের ভাইয়া রাত্রের ভিতরে চলে আসবে এই আমাকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য বিকেলবেলায় হচ্ছে আমি কাপড় চোপড় যে জায়গায় যা ছিল মানে টুকি টাকি সব কিছু বের করে নিছি গোছানোর জন্য। কারণ 2 মাস যেহেতু বাবার বাসায় ছিলাম, এই জন্য হচ্ছে 2 মাসের বেশি থাকা হয়েছে। ও তো অনেক পরিমাণে কাপড় চোপড় যা যা প্রয়োজন ছিল সবকিছুই নিয়ে আসছিলাম। যেহেতু অনেকটা দিন থাকা হয়েছে এই জন্য এক এক জায়গায় এক একটা ছিল, সবকিছু গুছগাছ করে তারপরে হচ্ছে ব্যাগের ভিতরে ভরে নেওয়া হয়েছে। একটা একটা করে খুঁজে বের করে ভাজিয়ে তারপরে হচ্ছে ব্যাগের মধ্যে ভরছি। 2টা ব্যাগ একদম গাদা গাদা করে ভরে নিয়েছি। কোনোভাবেই একটার তো চেন লাগাইতে পারছে, আর একটা চেন কোনোভাবেই লাগাইতে পারতেছিলাম না। ব্যাগগুলো গুছিয়ে ওয়ার্ড্রোপের ভিতরে রেখে দিলাম। এরপর হচ্ছে পরের দিন, এটা দুপুরবেলা 1:45 না 42 বাজে, যাই হোক ওই সময় হচ্ছে আমরা রেডি একদম ব্যাগ ট্যাগ বের করে, যে আপনাদের ভাইয়া সকালে এবং দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ প্রকারে শেষ করে গোসল টোসল করে তারপর হচ্ছে আমরা রেডি হয়েছিলাম। অনেকটা সময় রেস্ট নেওয়ার পরে হচ্ছে আমরা এখন বাড়ি থেকে বের হয়ে যাব। আমি যখনই আমার বাবার বাসায় আসি তখনই হচ্ছে আমি একটু দুপুর দিক দিয়ে বের হই। আমার বিয়ের পরে মনে হয় আমি একবার কি 2বার সকাল সকাল বের হইছি। তাছাড়া প্রতিবারই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা বের হই। শুধু আমি না, আমার সাথে আমার বড় আপুর 2 মেয়েও আছে। ওদেরকেও আমি গতকালকে ফোন দিয়ে নিয়ে আসছিলাম যে তোমরা আসো, আমরা তো চলে যাব, আর কবে আসা হয় না না হয়। আপু আর 2 মেয়েকে নিয়ে আসছিল, তো ওরাও এখন আমাদের সাথে চলে যাচ্ছে। ওদের বাড়ি হচ্ছে বাস স্ট্যান্ডের আগে, ওদেরকে নামিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা বাস স্ট্যান্ড চলে যাব। আমার চলে যাবার সময় আমার ভাই বাড়িতে ছিল না, আর আমার আব্বা একদম রাস্তা পর্যন্ত আগায় দিতে আসছিল। যখন আমি অটোতে উঠছি আমার আব্বা অজোরে আমার দিক তাকায়া কান্না করতেছিল। ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি, ওনার কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগতেছিল। আমার বাবা কখনোই আমাদের জন্য এরকম ভাবে কষ্ট পায়নি বা চোখের পানিও পড়তে দেখিনি আমার বয়সে, কিন্তু আমাদের ছেলে পেলেদের জন্য আমার আব্বার এত মায়া, উনি এক মুহূর্তে আমাদের ছেলে মেয়ের মানে ছাড়া থাকতে পারতো না। বাড়িতে গেলে যখন যাই তখন তো আমার আব্বা মহা খুশি হয়ে যায়, কি রেখে কি করবে দেশা পায় না। নাতিরা মুখ দিয়ে একটা কিছু চাইলে ওই জিনিসটা এনে হাজির করে, কিন্তু যখন চলে আসি তখন আমার আব্বা এরকম কষ্ট পায়। আমার আব্বার কষ্ট পাওয়া দেখে আমাদের অনেক খারাপ লাগে। মাঝে মধ্যে মন চায় আর বাড়িতে যাব না, যেহেতু বাবা এরকম কষ্ট পায়। গেলেও বেশি একটা থাকবো না, কারণ এরকম কান্নাকাটি করে বা মন খারাপ করে দেখে ভালো লাগে না। কিছুই করার নাই, আমরা তো মেয়ে বিয়ে দিছে পরের বাড়ি, নিজের ঘর সংসার, এখানে তো চলে আসতেই হবে। আমাকে আগাই দেওয়ার জন্য হচ্ছে আমার সাথে 2টা মেয়েও আসছিল আমাদের বাড়িতে। ওরাও অনেক ভালো, আমার সাথে খুব মিলামিশা করে বাড়িতে গেলে। এবারের আশাটা আসলে অনেক কষ্টকর ছিল, কারণ আমি আমার বিয়ের পরে এতদিন কখনোই থাকিনি। প্রায় 2 মাসের বেশি একটানা বাবার বাড়ি থাকা পড়ছে। সবাইকে ছেড়ে চলে আসতে খুব কষ্ট হয়েছিল। কিছুই করার নাই, যেতে তো হবে। নিজের ঘর সংসার রেখে আর কতদিনই বা বাবার বাড়ি পড়ে থাকবো, আজ না হোক কাল তো আসতেই হবে। তাছাড়া আপনাদের ভাইয়াও তো একা একা বাসায়, ওরও তো খারাপ লাগে আমাদেরকে ছাড়া। বাসায় আসার পর আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে আপনাদের ভাইয়ারে খাবার দিয়ে নিলাম। ও আমাদের বাড়িতে তেমন একটা খাবার ঠিক মতো খায়নি, এই জন্য বাসায় আসার পরে অনেকটা খিদা লেগে গেছিল। এরপর হচ্ছে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে পরদিন সকালবেলা, আমার ছেলে ঘুম থেকে উঠেই ওর কোন জায়গায় কোন খেলনাগুলো ছিল সব কিছু বের করে বিছানার উপরে কি অবস্থা। কালকে বাসায় আসার পর যেটা যে জায়গায় রাখছিলাম সেটা সেই জায়গায় আছে, কোনো কিছুই গুছায়নি। খুব খারাপ লাগতেছিল, আর মাথাটাও প্রচুর ব্যথা করতেছিল, এই জন্য হচ্ছে কিছু করা হয়নি। এটা পরদিন সকালবেলা এখন নাস্তা খাওয়ার পরে এখন হচ্ছে আমি আমার রুমটা গুছিয়ে নেব। জানালার পর্দাগুলো প্রথমে লাগাবো, তারপর হচ্ছে বিছানা চাদর ঠিকঠাক করব। জানালার পর্দাগুলো হচ্ছে আমার শাশুড়ি আমি যা আসার আগ দিয়েই হচ্ছে নামিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে রাখছিল, উনি লাগায়নি, বলছে তোমারটা তুমি এসে লাগিয়ে। রুমের ভিতরে জানালার পর্দা না থাকলে ভালো লাগে না, তো পর্দাগুলো লাগিয়ে পুরো বিছানাটা রুমটাই মানে একদম পুরো গুছগাছ করে পরিষ্কার করে নিছি। রুমটা এলোমেলো থাকলে আমার কাছে ভালো লাগে না। আমার নিজের রুম নিজের মন মতো করে একদম গোছগাছ করে পরিপাটি করে রাখতে আমার কাছে সবসময় ভালো লাগে। যতই ব্যস্ত থাকি না কেন আগে নিজের রুমটা গুছিয়ে নেই। এক বুক কষ্ট নিয়ে বিদায়ের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য আমরা দোয়া করি। আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।